আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বছর 65 শঙ্কর কুণ্ডু পানপাড়া একটি বুথে বসেন বুথ এজেন্ট হয়ে, এবং ভোটের পরে তিনি তার দাদাকে সাথে নিয়ে তিনি কলকাতা রোডের দিকে যান। হঠাৎ করে 6-7 জন দুষ্কৃতী তাদের সামনে এসে দাঁড়ায়, এলোপাতাড়ি তাদের চর, ঘুষি, লাথি মারতে থাকে। তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তখন তার মুখের মধ্যে লাথি মারা হয়, মুখ ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএন বোস হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা দেখে মনে করেন যে ওনাকে ভর্তি হতে হবে এবং ভর্তি করেন, এবং তারা এটা বলেন যে তবে একটা জিনিস অবস্থা অবনতি হলে তাকে স্থানান্তরিত করতে হতে পারে। দেখেছেন ব্যারাকপুরে শান্তি, ওই পোস্টারটা একদম মিথ্যে। ওরা যা সন্ত্রাস করার করে উঠতে পারেনি শুরুতে, সেটা শেষে করল। আর হয়েছিল কি, বুথের মধ্যে যেরকম হয়, হয়তো আমি ছিলাম না ওখানে, কিন্তু হয়তো ফলস ভোট করার আবদার সেখানে রেজিস্ট করেছে যে ওভাবে করা যাবে না, সেটাই তাদের দুঃখের ব্যাপার। খুব শঙ্কর কুণ্ডু, ও 72 নম্বরের পোলিং এজেন্ট ছিল। বয়স 65-66। কোন পার্টি করতে? সিপিআইএম। মারলো কেন? ওই যে বললাম, আবদার তো অনেক কিছুই। এবং যখন পেরে উঠছে না, যখন মানুষ ভোট দিচ্ছে এবং সন্ত্রাস কাটিয়ে ভোট দিচ্ছে, সেই সময় না পারার যে ইয়ে হয়, অন্ধকারে আচমকা যখন বুথ থেকে বেরিয়ে যাচ্ছে ফর্ম 17C নিয়ে, তখন আচমকা আক্রমণ। এই আচমকা আক্রমণে যা হবার, পড়ে গেছে 65 বছরের এক বয়স্ক লোক, সে মাটিতে পড়ে গেছে। পড়ে গিয়ে তার ওপর লাথি এসব চলেছে। তার সাথে যারা ছিল পারেনি, এতটাই আচমকা ছিল বিষয়টা। তারপরে যখন সম্বিত ফিরেছে, তারা রেজিস্ট করেছে। পরিস্থিতি বিএন বোস হসপিটালে ভর্তি। ওখান থেকে ডাক্তাররা অ্যাডভাইস করেছেন যে ভর্তি রেখে চিকিৎসাটা করতে হবে। এইটুকু। আপনার নাম? আমি অমিতাভ চ্যাটার্জি। কি বলবেন? কি আর বলো, ভোট মানে হয়ে গেছে। তার ভোটের 1-2 ঘন্টা আগে, ধরুন 4টার সময় ফলস ভোট দিতে বলছে। আমার ভাই বললো না, ফলস ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে নর্মালি ভোট করতে হবে। হ্যাঁ, এই তখন আমরা যখন 6টার সময় বা 6:30, 7টায় আসি ওল্ড ক্যালকাটা রোডে, তখন 4-5 জন, মানে 6-7 জন হবে, এসে আমাকে ধাক্কা মারা, আমার ভাইকে বাঁচানোর জন্য করলাম। তো লাথি মারল, লাথি ফাথি মেরে জুতো দিয়ে এটা কেটে ফেললাম। এই অবস্থা। আপনি কে হন? আমি দাদা হই। আপনার সামনেই হলো? আমার সামনেই হলো, আরও 2 জন লোক ছিল। কি মনে করছেন প্রশাসনের কি ভূমিকা আছে? হ্যাঁ, প্রশাসনের কি ভূমিকা আছে? প্রশাসন, পুলিশ যারা ছিল, ওই যে সিআরপিএফ বলে আপনারা হসপিটালে নিয়ে যান, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। তারপরে 8 ঘন্টা পরে নিয়ে এলাম, বরফ ছরফ দিলাম। এখানে কেটে দিয়েছে তো বরফ, এত বড় বরফ, চাপা বরফ দিলে আর রক্ত পড়ছে, রক্ত ঝরছে। আর কি বলবো, দেশের কোনো মানে যা পরিস্থিতি, সরকার মানুষকে সুরক্ষা দিতে পারবে না। হ্যাঁ, আপনার নাম? আমার নাম দিলীপ কুমার কুণ্ডু। আপনি কোন পার্টি করেন? আমি সিপিএমই করি। বাড়ি কোথায়? বাড়ি পানপাড়া। ये तो